গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তো ভীষণ ভালো আছি। আমি তোমাদের রিয়া শুরু করে দিলাম নতুন আরও একটা ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্টে ব্রাশটা সেরে নিয়েছিলাম। ব্রাশটা সারার পর তারপরেই ক্যামেরাটা অন করেছিলাম একদম ফ্রেশ হয়ে। তো সবার ফার্স্টে নিজের বাসি যে জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম। তারপর স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের পাশাপাশি এইদিকে দেখো বাবা কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বাবা তো কাজে বেরিয়ে চলে গেছিলো, আর তারপর নিয়ে যেতে ভুলে গেছিলো নিজের মোবাইলটা। তো তাই জন্য আমি বাবার ফোনটা খুলে বাবাকে দিয়ে আসলাম। আর দিয়ে আসতে গিয়ে তো বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম একটা লম্বা গল্প জুড়ে দিয়েছি। জানো তো, আমি আমার বাবা আর মায়ের সাথে মানে পুরো বন্ধুর মতো চলি। মানে ওরা এত পরিমাণে, মানে আমার কোনো বন্ধুর প্রয়োজনই হয় না তোমরা বলতে পারো। আমি ওদের সাথে এত পরিমাণে গল্প করি, মজা করি। তো যাই হোক, বাবা চলে যাওয়ার পরে আমি তো যেহেতু ফ্রেশ জামা কাপড় পরেই নিয়েছি, তো ভাবলাম গপু ভাইকে আজকে আমি জাগিয়ে নিই। তো তাই জন্য গপু ভাইয়ের কাছে চলে এসেছি। তো গপু ভাইকে জাগিয়ে নেওয়ার এটা হচ্ছে বেশ খানিকক্ষণ পরে, ওই 9:30 নাগাদ আমি রান্নাবান্নাটা করে নিচ্ছিলাম আজকে, যেহেতু মায়ের শরীরটা একটু খারাপ ছিল। তো ভাবলাম আজকে মাকে রেস্ট দিই, আজকে রান্নাবান্না করাটা আমি কমপ্লিট করে নিই। তো তারপর এখানে দেখো সবার ফার্স্টে আমি একটা শাক ভাজা বানিয়ে নিয়েছিলাম। আমি না ভাবি মাঝে মাঝে রান্না করতে করতে, মানে মাঝে মাঝে আর কি, যখন রান্না করি আমি ভাবি আমার মার কতটা পরিমাণে কষ্ট হয়। বছরে 365 দিন এই গরমের মধ্যেও এই গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আসলে এটা যারা করে তারাই বোঝে। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ডালটাকেও রান্না করে নিয়েছি, মানে সম্বার দিয়ে নিয়েছি। আর লাস্টে এটা আমি রান্না করছি আমার ওটসটা। আমি এইভাবে ওটসটা রান্না করলে একটু খেতে পারি। এরকম ওটসের রেসিপি আমি কোথাও দেখিনি, এটা আমার মাকে আমাকে করে দিতে দেখেছি। তো এটা আমার সেখান থেকেই শেখা, এটা বেশ ভালো লাগে আমার। এটা কি সবজি দিয়ে আমি ওটসটা রান্না করছি তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ সবজিটা এমন আর আমি এমনভাবে কেটেছি সবজিটা বোঝাই যাচ্ছে না যে এটা কী সবজি। যাই হোক, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করো, মানে বুঝতে পারলে। যাই হোক, এখানে দেখো আমি পরের তরকারিটা বসিয়ে দিয়েছি। আজকে হবে মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতো। যাই হোক, মাছের ডিমটা ফার্স্টে ভেজে নেওয়ার পর এখানে পটলগুলোও সমস্তটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর আলু ভাজাটা তোমাদের সাথে আর কী বা শেয়ার করব, তাই জন্য একেবারে মশলা টশলা দেওয়া হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে ভিডিওটা অন করলাম। তোমাদের বাড়িতেও কি এরকম এই যে মিক্সির বাটিটার মধ্যে যে পরিমাণ জলটা থাকে ওটা ধুয়ে দিয়ে দেওয়া হয়? এটা তো আমার মা করে, তো আমিও সেরকমই করলাম। এই রান্নাবান্নাগুলো যা সমস্ত করছি সবটাই কিন্তু মা আমাকে বসে বসে বলে দিচ্ছিল, সেমনভাবেই করছিলাম। মা কিন্তু আমার হাতের কাছেই ছিল। আর তার মধ্যে ভাতটা হয়ে গেছিলো, ওখানে মা তো মানে গড়টা দিয়ে দিল। আর তারপরে তরকারিটা এখানে রান্না হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নিলাম আর গ্যাস ট্যাস মুছে নেব। আর ঘরে মানে যতটুকু যা নোংরা হয়েছে সমস্তটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব স্নান করতে। তো সবার প্রথমে আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর তারপরে ঘরটা একটু মুছে নেব, কারণ একটা ঘরের মধ্যে যেহেতু রান্নাবান্নার সমস্ত কিছু প্রচুর ধুলোবালি জমে বলতে গেলে। তো তাই জন্য ঘর দুয়ার সুন্দর করে ঝাড় দিয়ে এখন ঘরটা একটু মুছে নেব। আর তারপর যাব আমি রান্না করতে, স্নান করতে। চলো, স্নান টান করে এসে দেখছি এই পুচকু চলে এসেছে। আর ওর তো গাটা বেশ গরম ছিল, মানে জ্বর জ্বর একটু এসেছিলো। তো ওকে একটু আদর করে দিলাম। পড়তে এসে একটু আদর না করলে হয় বলো? তো তারপর ও পড়ে ঠরে চলে যাওয়ার পরে আমি বসে পড়েছিলাম খেতে। তো আজকে যা যা রান্না হয়েছে সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি, তাও ভাবলাম খাওয়ার সাথে সময়ও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই যে শাকটা দিয়ে খাওয়ার পরে এখানে মাছের ডিমের যে তরকারিটা ছিল সেটা দিয়েও ভাত খেয়ে নিলাম। আর সবার শেষে খেয়ে নিয়েছিলাম ডাল। আর আমি চাটনি খেয়েছিলাম, বাট ওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছি। যাই হোক, এখানে আমার আজকে সবকটা রান্নার মধ্যে আমার ভালো লেগেছে একটু ডালটা, তো ওটা দিয়ে ভাতটা খেয়েছি। যাই হোক, এখানে বেলার দিকে খেয়েছিলাম একটা কলা, তারপর খেয়েছিলাম 2টো মৌসম্বি লেবু। আর তারপর আমি চলে গেছিলাম জিম কমপ্লিট করার পর আমি চলে এসেছিলাম বাড়িতে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।